স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আপনারা দেখতে পাবেন সেগমেন্ট অমূল্য উপহার, একজন পাপীর ক্ষমার কারণ। সেগমেন্ট আমার স্বপ্ন হলো এই যে, যদি কেউ স্বপ্ন দেখে যে সে নিজের ঘরে অনেক লোককে খাবারের জন্য দাওয়াত দিচ্ছে আর সকলে খাবার আহার করছে, তো এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে? সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন। আমার প্রশ্ন হলো যে স্বপ্নের ব্যাখ্যা পূর্ণ হওয়ার কি কোনো সময়কাল রয়েছে? সেগমেন্ট স্বপ্নের মেলা, যদি স্বপ্নে আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া কোনো উপহার দেয় তো এই সম্বন্ধে আপনি কি ব্যাখ্যা ইরশাদ করবেন? সেগমেন্ট আজকের অতিথি। মনির হোসেন বলছি, আমি স্বপ্ন দেখেছি যে রাতে একটি ষাঁড় ছিল, আমি ষাঁড়টি ধরছি। আচ্ছা। আর ষাঁড়টি স্বাস্থ্যবান ছিল। সেগমেন্ট আপনার বার্তা। আমার মা স্বপ্নে 2 বার আকাশ থেকে চাঁদকে টুকরা হতে দেখেছে যা জমিনে এসে পড়েছে। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে আরও একবার অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যায় আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যথাসম্ভব আজও আপনাদের কল, আপনাদের ভিডিও প্রশ্নবলী এবং কিছু সেগমেন্টকে আমরা অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব, যার বিস্তারিত আপনারা পূর্বেই অবলোকন করেছেন। অগ্রসর হব দরুদ পাকের ফজিলতের দিকে, কেননা আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালি মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক সত্তার প্রতি দরুদে পাক পাঠ করা এটি অত্যন্ত বরকত ও অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কোরআনে মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ পাক আমাদের আদেশ প্রদান করেছেন যাতে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদও প্রেরণ করি, সালামও প্রেরণ করি। হাদিসের মাঝেও এর অনেক ফজিলত বিদ্যমান রয়েছে। আসুন একটি বর্ণনা শ্রবণ করি। স্বপ্নের ব্যাখ্যা। একজন পাপীর ক্ষমার কারণ। হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের গোত্রে এক ব্যক্তি অনেক গুনাহগার ছিল। সে তার সারা জীবন আল্লাহ পাকের অবাধ্যতায় অতিবাহিত করেছে। যখন সে মারা গেল তখন বনি ইসরায়েল তাকে এভাবেই কাফন দাফন ব্যতীত ময়লার স্তূপে ফেলে দিল। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন যে আমার এক বন্ধু ইন্তেকাল করেছে আর লোকেরা তাকে ময়লার স্তূপে ফেলে দিল। তুমি তাকে উঠাও এবং সম্মান ও মর্যাদার সাথে কাফন দাফন করো এবং তার জানাজা পড়াও। এটি শুনে হযরত মুসা আলাইহিস সালাম ওই স্থানে পৌঁছলেন। তখন দেখলেন যে সে তো এক গুনাহগার ব্যক্তি ছিল। তখন তিনি খুবই আশ্চর্যজনিত হলেন, কিন্তু আল্লাহ পাকের আদেশ পালন করতে গিয়ে তিনি আলাইহিস সালাম অত্যন্ত ইজ্জত ও সম্মানের সাথে ওই ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করলেন এবং জানাজা নামাজ পড়িয়ে দাফন করলেন। অতঃপর তিনি আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, এই ব্যক্তি তো বড় পাপী ও গুনাহগার ছিল, এমন সম্মানের অধিকারী কিভাবে হলো? আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মুসা, সে তো বড় গুনাহগার ছিল এবং কঠিন শাস্তির হকদার ছিল, কিন্তু তার একটি অভ্যাস ছিল যে যখনই তাওরাত খুলত ওয়ানাযরা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ক্বাব্বালাহু ওয়া ওয়াদাআহু আলা আইনাইহি ওয়া সাল্লা আলাইহি, এবং মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামের মোবারক নামকে দেখত, তখন ভালোবাসায় ওই নামকে চুম্বন করত, তা চোখে লাগাত এবং তার মোবারক সত্তার প্রতি দরুদে পাক প্রেরণ করত। ফাশাকারতু যালিকা লাহু ওয়া গফারতু যুনুবাহু ওয়া যাওয়াজতুহু ৭০ হাওরা। বাস আমি এই আমলের কারণে তাকে সম্মান ও ইজ্জত দান করেছি, তার গুনাহকে ক্ষমা করে দিয়েছি এবং ৭০ জন হুর তার সাথে বিবাহ দিয়েছি।
মাশাআল্লাহ, দরুদে পাকের বরকত এবং ফজিলত আপনারা শ্রবণ করলেন। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করা এক গুনাহগার ব্যক্তির জন্য কেমন সৌভাগ্যের মাধ্যম হলো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। অগ্রসর হব ভিডিও প্রশ্নের দিকে। জি, আমার পরিবার স্বপ্ন দেখেছে প্রায় 2 থেকে 3 দিন হয়ে গেছে। আমার ঘরের বাইরে একটি বাদাম গাছ লাগানো আছে। সে দেখেছে যে কিছু লোক এসে সেটি কেটে দিচ্ছে, কেটে তার শিকড় বের করে দিয়েছে। জ্বর বের করার পর শিকড়ে এমন কিছু জিনিস ঢালে তেলের মতো গাছকে তারা জ্বালিয়ে দেয়। তো আমার স্ত্রী ও আমি অনেক পেরেশানিতে আছি। দয়া করে এর ব্যাখ্যা ইরশাদ করুন। স্বপ্নটি ভালো নয়, কিন্তু এতে পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাকের রাস্তায় কিছু সদকা করুন এবং দোয়া করুন। আল্লাহ পাক এর মন্দ প্রভাব থেকে রক্ষা করুন। নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার জন্য তাবিজাতে আত্মারিয়ার স্টলে যোগাযোগ করে তাবিজ এবং ওজিফা ইত্যাদি গ্রহণ করুন। পরবর্তী, যদি কেউ স্বপ্ন দেখে যে সে নিজের ঘরে অনেক লোককে খাবারের জন্য দাওয়াত দিচ্ছে আর সকলে খাবার আহার করছে, তো এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে? মাশাআল্লাহ, আল্লাহ পাক রিজিকে বরকত দান করবেন। আর যেই এই স্বপ্ন দেখেছেন তার মাধ্যমে মানুষের উপকার অর্জিত হবে। স্বপ্নদ্রষ্টার উচিত হচ্ছে যে চেষ্টা করা এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করা। পরবর্তী, আমি অনেকবার এই স্বপ্ন দেখেছি যে আমি উঁচু স্থানে দাঁড়িয়ে আছি এবং পিতা আমার সাথেই আছেন। তো এই স্বপ্ন আমি প্রায়ই দেখে থাকি। তো আমাকে এর ব্যাখ্যা বলে দিন। আপনার পিতা জীবিত আছে নাকি ইন্তেকাল করেছেন আপনি তা বর্ণনা করেননি। আর স্বপ্নে অস্পষ্টতা রয়ে গেছে। আপনার পিতার কথা বলেছেন যে তিনি আপনার সাথে রয়েছে, কি অবস্থায় রয়েছে। তো বিস্তারিত বর্ণনা করে দিলে ইনশাআল্লাহ তাহলে এর ব্যাখ্যা আমি আরজ করতে পারবো। পরবর্তী, আমার প্রশ্ন হলো যে আমি দেখেছি আমার ঘরের দরজায় অনেক লোকজন যারা খুব হইচই করছে আর আমার নিকট সাহায্য নেওয়ার জন্য, হেল্প নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। এর ব্যাখ্যা কী হবে দয়া করে আমাকে বলে দিন। এটি সাধারণ এক স্বপ্ন মনে হচ্ছে। সাহায্যের জন্য আহ্বান করছে। মানুষ সাহায্যের জন্য আহ্বান করেই থাকে। তো তারা কারা ছিল, কোন অবস্থায় ছিল, কোন ধরনের সাহায্যের জন্য আপনাকে আহ্বান করছিল, তাদের সাথে কেমন সম্পর্ক, এই সকল বিষয়াদি স্পষ্ট নয়। এই জন্য বিস্তারিত আরজ করতে পারছি না। পরবর্তী, আমি স্বপ্ন দেখেছি যে আমি মাদি বেজি মারছি পাথর বা কেচি দ্বারা। দয়া করে আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। সুন্দর স্বপ্ন, শত্রুর উপর বিজয়ী হওয়ার ইঙ্গিত। এমন ব্যক্তি যে আপনার ক্ষতি সাধন করতে চায় কিন্তু সে সফলকাম হবে না। তো ভালো স্বপ্ন যখনই দেখবেন তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত, কেননা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি নিয়ামত হয়ে থাকে। পরবর্তী, আমার একটি ব্যাখ্যা জানার ছিল। যদি কারো স্বপ্নে তার দাঁত ভেঙে যায় আর ওই ব্যক্তি খুব কষ্টে ছিল, তো দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। পরিবারের মধ্য থেকে কোনো ব্যক্তি বিপদের সম্মুখীন হওয়ার এটি ইঙ্গিত হয়ে থাকে। দাঁতের বিস্তারিত রয়েছে, কোন দাঁত ছিল, যাতে দুঃখ কষ্ট অনুভব হয়েছে কোনটি ছিল। অবশ্য আপনার কোনো পরিজন, নিকট আত্মীয় স্বজন, তাদের সাহায্য করুন। আর তাদের কেউ যদি সমস্যায় পড়ে তবে তার বিপদ দূর করার জন্য আপনি যতটুকু সাহায্য করতে পারেন তা করুন। ইনশাআল্লাহ বরকতের মাধ্যম হবে। কারো বিবাহ হয়েছে আর স্বপ্নে দেখছে সে দ্বিতীয় বিবাহ করছে, তো এর ব্যাখ্যা বলুন। এতে বিস্তারিত জানা দরকার যে মহিলা দেখলে ভিন্ন হয় আর পুরুষ দেখলে ভিন্ন হয়। কতিপয় অবস্থায় ভালো, আবার কতিপয় অবস্থায় খারাপ। বিস্তারিত বলেন তো ইনশাআল্লাহ আরজ করা যাবে। পরবর্তী, আমার একটি প্রশ্ন হলো যে এক ব্যক্তি ঘাসের বোঝা নিয়ে যাচ্ছে আর তা পশুকে দিচ্ছে, তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? যদি সে গ্রাম্য মানুষ হয় আর পশুর সাথে তার এমন সম্পর্ক আছে তাহলে এটি সাধারণ বিষয়। এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই, কেননা যেই মানুষ পশু লালন পালন করে থাকে, হোক সে গ্রামে বা কিছু সময় শহরেও, এমন হয়ে থাকে। তো যা সচরাচর জিনিস তার কোনো ব্যাখ্যা হয় না। পরবর্তী, মানুষ আগুন নিভাচ্ছে, প্রচণ্ড আগুন লেগেছে, এই স্বপ্নের ব্যাখ্যা আপনি বলে দিন। আগুন লাগা, প্রচণ্ড আগুন দেখা এটি ভালো হয় না। এটি কোনো বিপদের সম্মুখীন হওয়ার ইঙ্গিত ও দৃষ্টান্ত হয়ে থাকে।
যে স্বপ্ন প্রত্যক্ষ করেছে সে আল্লাহ পাকের দরবারে মুক্তির জন্য দোয়া করবে এবং বিশেষ করে যেই এলাকায় দেখেছে সেই এলাকায় চেষ্টা করবে যে কোনো সৎকা করার, কোনো দান খয়রাত করার, আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে যাতে বিপদ থেকে নিরাপদ থাকে। আর কিছু অবস্থায় আগুন, বেশি আগুন নয়, ছোট আগুন, নর্মাল আগুন, জ্বরে লিপ্ত হওয়ারও ইঙ্গিত হয়ে থাকে। আমরা এর উপর একটি মাদানী ফুল তৈরি করেছি, আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আসুন আপনার সমস্যা বলুন। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এখন আমরা উপস্থিত হয়েছি সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুনে। এতে আমাদের সাথে বিভিন্ন ইসলামী ভাই উপস্থিত থাকেন আর তারা নিজের মস্তিষ্কে থাকা প্রশ্নবলী এখানে উপস্থাপন করেন আর তাদের উত্তর প্রদান করা হয়ে থাকে, আর তা আপনাদের সম্মুখেও উপস্থাপন করা হয় যাতে এই প্রশ্নের উত্তরের আলোকে আমাদের যে দর্শক রয়েছে তাদের জ্ঞান বৃদ্ধি পায়। আর এমন অনেক প্রশ্ন রয়েছে যা অনেকের অন্তরে ঘুরপাক খায়, এভাবে তাদের উপকার হয় যে তা দর্শকবৃন্দরাও জানতে পারে। তো ইনশাআল্লাহ আজও আমরা কিছু প্রশ্ন এই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জুনাইদ কুরাইশি আর আমি মোবাইলের ব্যবসা করি। আমার প্রশ্ন হলো যে স্বপ্নের ব্যাখ্যা পূর্ণ হওয়ার কি কোনো সময়কাল রয়েছে, তা কতদিন পূর্ণ হতে পারে? জি, খুবই মৌলিক প্রশ্ন আর অনেক লোকেরই মস্তিষ্কে এই প্রশ্ন তৈরি হতে পারে। স্বাভাবিক বিষয়, স্বপ্ন দেখে ব্যাখ্যাও হয়, তো মন এটা অবগত হতে চায় যে কখন এর ব্যাখ্যা পূর্ণ হবে। এতে অনেকগুলো বুজুর্গদের বর্ণনা রয়েছে, তো আমি কিছু ব্যক্ত করে দিচ্ছি। ব্যাপক দৃষ্টিতে যা মৌলিক নীতি বর্ণনা করা হয়েছে তা হলো যে রাতের প্রথম অংশে যেই স্বপ্ন দেখা হয় তার ব্যাখ্যা বিলম্বে প্রকাশ হয়, আর মিড অফ দ্য নাইটে দেখলে তাহলে তার তুলনায় দ্রুত। আর যা প্রত্যুষের সময় বা রাতের শেষ অংশে স্বপ্ন দেখা হয় এর ব্যাখ্যা খুব দ্রুত প্রকাশ হয়। ওলামা বলেন যে 10 দিনের ভিতরে এর ব্যাখ্যা প্রকাশ হতে পারে যেই স্বপ্ন প্রত্যুষে দেখা হয়। অনুরূপ কতিপয় কয়েক মাস বর্ণনা করেছেন, আর ম্যাক্সিমাম যে তারিখ রয়েছে তো এই সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কেউ বলে 20 বছর, কেউ বলেছে 25 বছর এবং 40 বছর পর্যন্ত বর্ণনা করা হয়েছে। যে স্বপ্ন দেখা হয়েছে এর ব্যাখ্যা আগামী 40 বছর পর্যন্ত প্রকাশ হতে পারে। আর একটি দৃষ্টান্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যেই ঘটনা তাও বর্ণনা করা হয় যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত কয়েক যুগ পরে হয়েছে, অথচ সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগেই তার শাহাদাত সম্বন্ধে স্বপ্ন দেখেছিল, যা বর্ণনাও করা হয়েছে। তো এর থেকে তারা রেফারেন্স গ্রহণ করে যে স্বপ্নের ব্যাখ্যা কয়েক দশক পরেও প্রকাশ হতে পারে। তো যাই হোক, দ্রুত হতে পারে, বিলম্বেও হতে পারে। তো বর্ণনাকৃত আলোচনার যা উপসংহার তা হলো যে রাতের প্রথমাংশে প্রত্যক্ষ করা স্বপ্নের ব্যাখ্যা বিলম্বে এবং প্রত্যুষের সময় প্রত্যক্ষ করা ব্যাখ্যা দ্রুত প্রকাশ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইয়াসির আর আমি সেলস ও মার্কেটিংয়ের কাজ করি। আপনার নিকট আমার প্রশ্ন হলো যে যেমন মার্কেটে বিভিন্ন বিষয়ের বই বিদ্যমান রয়েছে, জি, তো এই সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যা সম্বন্ধে আজকে আমাদের যে টপিক এ সম্পর্কেও বই বিদ্যমান রয়েছে। তো যদি আমাদের কোনো স্বপ্নের ব্যাখ্যা বই থেকে জানতে হয় তাহলে এর কি পদ্ধতি রয়েছে? জি, খুবই মৌলিক প্রশ্ন আর অনেক দর্শকদের মস্তিষ্কেও হতে পারে। প্রথমত হলো যে স্বপ্নের ব্যাখ্যা নামক মার্কেটে যেই বই পাওয়া যায় স্বপ্নের ব্যাখ্যা রয়েছে এমন আরও যা রয়েছে তা নির্ভরযোগ্য বই কিনা তা যাচাই করা একজন সাধারণ মানুষের জন্য খুব কঠিন। সাধারণ মানুষ কিভাবে যাচাই করবে যে এটি যে রয়েছে তা সঠিক নাকি ভুল? আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে স্বপ্নের ব্যাখ্যা সম্বন্ধে যেই কিতাব পাওয়া যায় তাতে অনেক ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, অনেক অনুবাদ রয়েছে। আর বুজুর্গরা যেই কিতাব লিখেছেন তা হলো আরবি, ফার্সি। এখন এর অনুবাদ দেখলে বোঝা যায় যে কিছু জায়গায় হার স্থলে না আর নার স্থলে হা হয় এবং মানহীন। কিছু জায়গায় অনুবাদকারী কিছু বিষয় ছেড়ে দিয়েছে। তো একজন সাধারণ মানুষের জন্য এটি অবগত হওয়া খুব কঠিন, এটি তো প্রথম বিষয়।
দ্বিতীয় বিষয় হলো যে যদি নির্ভরযোগ্য বই হয়, অনুবাদও সঠিক হয়েছে বা রচনা করেছেন কোনো বিজ্ঞ আলিম, বাংলাতেই লেখা, তো সাধারণ মানুষ সেটি দেখে নিজের কোনো স্বপ্নের ব্যাখ্যা জেনে নেয়া মুশকিলও এবং ভয়ানকও। মুশকিল এই জন্য যে শুধু এটি নয় যে এটিই ব্যাখ্যা যা লেখা আছে আর এটিই আমি উদ্দেশ্য নিয়েছি। তা ঠিক আছে, সিংহের ব্যাখ্যা শক্তিমান ব্যক্তি, কিন্তু আমি যেই স্বপ্ন দেখেছি তা সিংহের সাথে অনেক ইন্টারেকশন ছিল। কেমন ছিল না পুরো এক হিস্ট্রি থাকে, এবং বিচার বিশ্লেষণ শুধু এটি দেখে হুকুম অর্পণ করা এটি সঠিক নয়। দ্বিতীয়ত, এর চমৎকার উপমা দেওয়া হয়েছে যে মেডিকেলের বই মার্কেটে কি সচরাচর পাওয়া যায় না? সচরাচর আছে, নির্ভরযোগ্য পাওয়া যাবে। আর যদি কারো মাথায় ব্যথা হয় তাহলে সে কি বই ক্রয় করে দেখবে যে ব্যথার এই ওষুধ ক্রয় করবে? করবে না। কি করবে? ডাক্তারের নিকট যাবে, কেননা ব্যথার ওষুধ তো লেখা আছে বইয়ের ভিতর। কিন্তু ডাক্তার জিজ্ঞাসা করবে তার হিস্ট্রি কি, অসুস্থতার আরও কি কারণ, এর পূর্বে অপারেশন হয়েছে কিনা, মাথার ব্যথা কখন থেকে, খাবারে কি খায়, কোথায় থাকে, তার শরীর দেখে, তার অনেকগুলো বিষয় দেখে অতঃপর তাকে ওষুধ দিবে। তো অনুরূপ স্বপ্নের ব্যাখ্যার বিষয়, যে এই সম্বন্ধে অভিজ্ঞ থাকে সে শুধু এটি দেখবে না যে সে যা বর্ণনা করেছে শুধু তাই হবে, বরং এর সম্পূর্ণ প্লাস মাইনাস দেখে মানুষের ব্যক্তিগত স্বভাব, নেক হওয়া, গুনাহগার হওয়া, ফাসিক নয়, এলাকা, ভাষা, মাধুর্যতা, প্রবণতা, তার আচার ব্যবহার, তার পেশা, তার সকল বিষয় দেখে ব্যাখ্যা বর্ণনা করা হয়। তো এই জন্য আমরা এটি আরজ করি যে বাজারের বই, হ্যাঁ, যদি জ্ঞান অর্জন করতে চায় তাহলে কোনো বুজুর্গের নির্ভরযোগ্য কিতাব যদি কেউ পড়ে তাহলে এটি আলাদা বিষয়। আমরা তো জ্ঞানের জন্য শত বিষয় পড়ি। এখন মোবাইলে বই পাওয়া যায়, পড়ে, নিজেই তো এর কারিগর হয়ে যায় না, সে তো কারিগরের কাছেই নিয়ে যাবে। তো আসলেই যে এই জ্ঞানের পারদর্শী হয়, জ্ঞান রাখে, তার কাছেই জিজ্ঞাসা করা চাই। তা না হলে অনেক লোক এতে ভুল করে, এটি একটি বিষয়। দ্বিতীয়ত ওজিফারও বিষয়। আরও কিছু বিষয় আছে, যেমন কিছু ওজিফা রয়েছে, আর যদি সেই কিতাবে ওজিফা লিখিত কেউ পাঠ করে তাহলে এতে কোনো সমস্যা নেই। কিন্তু কিছু ওজিফা রয়েছে যে তা নির্ধারিত আছে যে এতদিন পড়তে হবে, এর বিশেষ দিক রয়েছে। তো কিছু লোক এর ফলে ক্ষতিও করে, জিন ধরতে চলে যায়, তো পরে জানা গেল যে নিজেই গ্রেফতার হয়ে গেছে। তো এই জন্য স্বপ্নের ব্যাখ্যা সম্বন্ধে বাজারে বিদ্যমান বই দেখেই আমি একজন সাধারণ মানুষের কথা বলছি, এর উপর আমল করা এটি ঠিক না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজও আমরা কিছু প্রশ্ন অন্তর্ভুক্ত করেছি এবং তার উত্তর প্রদান করা হয়েছে। আমি আশাবাদী যে কিছু ইসলামী ভাইয়ের সংশয় দূর হয়েছে। বহুজনের প্রশ্নের উত্তর এর মাধ্যমে হয়তো মিলে গেছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পরবর্তী অনুষ্ঠানে, পরবর্তী প্রোগ্রামে নতুন প্রশ্ন এবং নতুন উত্তর নিয়ে পুনরায় উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা। জনাব, আমরা এখন অগ্রসর হব অডিও প্রশ্নের দিকে। স্বপ্ন হলো যে আমি মদিনা শরীফে গিয়েছি আর সেখানে কবর মুবারক রয়েছে। স্বপ্নে সেই কবর মুবারকের উপর যেই চাদর রয়েছে, আমি সেখান থেকে কিছু মাটি হাতে নিচ্ছি। তো আমি একটু পিছনে এসেছি আর পিছন থেকে আওয়াজ আসলো, আরও মাটি নিয়ে নাও। তো আমি মাটি ছেড়ে চলে এসেছি। তো এই স্বপ্নের ব্যাখ্যা আরজ করুন। সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করা, নুরানি কবরের জিয়ারত করা, এটি খুবই বরকতময় স্বপ্ন। আর এর ব্যাখ্যা শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নসিব হওয়ার প্রতি করা হয়। আল্লাহ পাকের রহমতে স্বপ্নদ্রষ্টার সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হবে। তো আমাদের সুধারণা রাখা উচিত এবং আল্লাহ পাকের রহমতের উপর ভরসা রাখা উচিত। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহায্য এবং তার শাফাআত দ্বারা আল্লাহ পাক আমাদের ধন্য করুক। তো খুবই বরকতময় স্বপ্ন। যিনি দেখেছেন তার উচিত হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা এবং প্র্যাকটিক্যালভাবে সুন্নত অনুযায়ী আমল করুন, যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আরও বরকত অর্জন করতে সফল কাম হবেন। পরবর্তী কল। আমি স্বপ্ন দেখেছি যে আমার কোনো আত্মীয় ইন্তেকাল করেছে। দোয়া করুন তার জন্য যদি সে জীবিত থাকে।
আর তার নিকট এই স্বপ্ন বর্ণনা করবেন না যার সম্বন্ধে দেখেছেন, তা না হলে সে অযথা পেরেশানিতে লিপ্ত হবে। পরবর্তী। হুজুর, আপনার নিকট আমার একটি প্রশ্ন স্বপ্ন সম্পর্কিত। যে আমার আম্মা স্বপ্নে আমার মরহুম পিতার জিয়ারত করছে, আর বাবা ধারাবাহিকভাবে আমার মায়ের স্বপ্নে আসছে, আর আমার বাবা এসে অসন্তুষ্টি ভাব প্রকাশ করছে, তো দয়া করে এর উত্তর প্রদান করুন। চিন্তিত হবেন না, আপনার আম্মাকে সান্ত্বনা দিন। আর প্রকাশ্য যে সময় অতিবাহিত হয়েছে একজনের সাথে অনেক বছর কাটিয়েছে, এতে অনেক কিছু হয়ে থাকে। অনেক সময় সেই চিন্তাভাবনা মস্তিষ্কের মধ্যে বিস্তার করে আর স্বপ্নের আকারে দর্শন হয়। শুধুমাত্র স্বপ্নের ভিত্তিতে এমন কোনো কাজ করা বা চিন্তিত হয়ে যাওয়া এর কোনো প্রয়োজন নেই। আম্মাকে সান্ত্বনা দিন আর অবশ্যই ইসালে সওয়াব করুন মৃতের জন্য। মাশাআল্লাহ, আপনি তার সন্তান, বিশেষ করে তার জন্য দোয়া করুন ও ইসালে সওয়াব করুন। একটি বিষয় সর্বদা স্মরণ রাখবেন যে যদি মৃতকে কোনো পেরেশানিতে দেখেন তাহলে আমাদেরকে তাদের জন্য দোয়া ও ইসালে সওয়াব বৃদ্ধি করা উচিত। প্রথম থেকে করলে ভালো বিষয়, তা আরও বাড়িয়ে দিন। আর যদি নামাজ রোজার ফিদিয়া আদায় না করে থাকলে তবে তা আদায় করুন। মৃত ব্যক্তির উপর যদি কারো হক অবশিষ্ট থাকে তাহলে তা আদায় করার বা ক্ষমা করার ব্যবস্থা করা চাই। পরবর্তী। আসাদ ভাইয়ের নিকট আমার প্রশ্ন হলো যে যদি কোনো ব্যক্তি নিজের কোনো আপনজনের কবরে দেখে এবং এও দেখে যে এতে গর্ত রয়েছে আর তা থেকে আলো আসছে, এর দ্বারা উদ্দেশ্য কি? নিরর্থক স্বপ্ন, এর দিকে ভ্রুক্ষেপ করবেন না। প্রত্যেক স্বপ্নের ব্যাখ্যা হয় না। কতিপয় স্বপ্ন কোনো কিছু চিন্তা করার কারণে ও পেরেশানির কারণেও অবলোকন হয়ে যায়। পরবর্তী। হুজুর, আমি না 2 বার স্বপ্ন দেখেছি যে আমি উমরায় যাচ্ছি। উমরাতে যাচ্ছেন? মাশাআল্লাহ, কতই উত্তম কথা। জি, স্বপ্নে আমরা দেখি, দোয়া করি বাস্তবে আপনি উপস্থিতির জন্য যান এবং উমরার সৌভাগ্য অর্জন করুন। আল্লাহ পাক আপনাকে বারবার মক্কায় পাকের জিয়ারত দান করুক এবং মদিনা শরীফের জিয়ারতও নসিব করুক। উমরায় যেতে নিজেকে নিজে দেখা বরকতের বিষয়, সৌভাগ্যের বিষয়। ওয়ালামা বলেন যে বাস্তবেও আল্লাহ পাক স্বপ্নদ্রষ্টাকে এই সৌভাগ্য দান করবেন। তো ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন এবং আমলের মাধ্যমে বাস্তবায়ন করুন, মাধ্যম অবলম্বন করুন। উমরাতে যাওয়ার জন্য যেই মাধ্যম প্রয়োজন তা সঞ্চয় করার চেষ্টা করুন এবং দোয়াও করুন। আর বাস্তবে আল্লাহ পাকের রহমত হলে, রসুলের দয়া হলে তখনই আমাদের সেখানে হাজিরি নসিব হবে। পরবর্তী। আসাদ ভাইয়ের নিকট আমার প্রশ্ন হলো যে যদি কোনো ব্যক্তি নিজেকে নিজের কোনো প্রিয়জনের কবরে শায়িত দেখে এবং দেখছে যে সেখানে চাদর উড়ানো আছে, তো এর মানে কি? নিরর্থক, এর কোনো বিশেষ ব্যাখ্যা নেই। পরবর্তী। আমি স্বপ্ন দেখেছি যে মাগরিবের সময় আর জামাত হবে আর আমি আজান দিচ্ছি। আজান দেওয়া অবস্থায় নিজেকে নিজে দেখা খুব ভালো বিষয়। আর যদি নেক ব্যক্তি হয়, তার প্রকাশ্য অবস্থাও ভালো, তাহলে খুব ভালো। আল্লাহ পাকের রহমতে স্বপ্নদ্রষ্টার হজের সৌভাগ্য অর্জন হবে। তো চেষ্টা করুন, হজের প্রস্তুতি গ্রহণ করুন এবং দোয়াও করুন, ইনশাআল্লাহ এই স্বপ্নের উত্তম ব্যাখ্যা প্রকাশ পাবে। আপনার নিকট আমার একটি প্রশ্ন হলো যে আমি রাত্রে একটি স্বপ্ন দেখেছি যে যাতে আমি দেখেছি একটি জায়গায় শুয়ে আছি আর সেই জায়গাটি বিরান ছিল, চারদিকে পাহাড় আর একদিক থেকে বাদামি রঙের ব্রাউন কালারের ঘন ঝড় ধেয়ে আসছে। তো আমি মানুষের দিকে দৌড়ানো শুরু করি, মনে হচ্ছে এটি আল্লাহ তাআলার গজব। তো সকল লোক ক্ষমা প্রার্থনা শুরু করে দিয়েছে আর কম সংখ্যক লোক আমার এই কথার দিকে মনোনিবেশ করছে। তখন কিছু সময় অতিবাহিত হলে তখন আমাকে জোর করে শুইয়ে দেওয়া হয়। যখন আমি শুয়েছি এমন অনুভূতি হয়েছে যে আমি আকাশের দিকে যাচ্ছি আর আমি উচ্চ আওয়াজে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করছি। তো এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে আরজ করুন, জাযাকাল্লাহু খাইর। আমিন। এতে পজিটিভও রয়েছে এবং কিছু নেগেটিভও রয়েছে। পজিটিভ এই জন্য আপনি কালেমা শরীফ পাঠ করেছেন, তওবা করেছেন, লোকদেরকে এর উৎসাহ দিয়েছেন, একটি ভালো সাইন, নেক কাজ করার ইঙ্গিত হয়ে থাকে। আর নেগেটিভ হলো যে অন্ধকার দেখা, ঝড় দেখা কোনো বিপদে পতিত হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। আল্লাহ পাকের দরবারে মুক্তির দোয়া করুন, সলাতুল হাজত পড়ুন এবং খুবই ভালো হবে যদি আল্লাহর রাস্তায় কিছু সদকা করেন। সদকা বিপদকে দূর করে দেয়। তো সদকা করাতে আল্লাহ পাক বিপদ থেকে বান্দাকে নিরাপদ রাখেন। তো এই সদকা করুন আর প্রশান্ত থাকুন। আল্লাহ তাআলার সত্তার প্রতি ভরসা রাখুন। আমাদের তাওয়াক্কুল ও আস্থা তা খুব মজবুত হওয়া চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকত অনুভব করবেন। পরবর্তী।
স্বপ্নে আমির সুন্নতে জিয়ারত করেছি। আমি 3 বছর পূর্বে হুজুর সাথে সাক্ষাৎ করার জন্য করাচি গিয়েছিলাম, কিন্তু সাক্ষাৎ হয়নি। কিন্তু যখন বাড়িতে ফিরে আসলাম তখন হুজুর স্বপ্নে আসলেন আর আমি কান্না করছিলাম। বললাম, হুজুর অনেক দূর থেকে আপনার সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলাম, কিন্তু সাক্ষাৎ হয়নি। তো হুজুর আমাকে হাত বুলিয়ে দিলেন আর বললেন যে, চিন্তিত হয়ো না, আমি তোমার সাথে আছি। জি, নিতান্তই পেরেশান হবেন না, আমির আহলে সুন্নত আপনার সাথে রয়েছে। স্বপ্নে এসে আপনাকে সান্ত্বনা দিয়েছে, তো শান্ত থাকুন। আর এক মোহাব্বত হয়, ভালোবাসা হয়, আপনার সাক্ষাৎ হয়নি, তো প্রকাশ্য যে অন্তর চায়, অন্তর দুঃখিত হয়। আর আপনি যেরূপ অবস্থা বর্ণনা করেছেন, অনেকগুলো ঘটনা তো আমার নিজের কানে শ্রবণ করেছি, আর শত ইসলামী ভাই বর্ণনা করে থাকেন। অনেকের স্বপ্নে আমির আহলে সুন্নতের আগমন করা, পেরেশানিতে সান্ত্বনা দেওয়া, কাউকে ফুঁক দেওয়া, কাউকে দোয়া দেওয়া, কাউকে হাত বুলিয়ে দেওয়া এবং তার পূর্ণ সুস্থ হয়ে যাওয়া, এই ধরনের অনেক সংবাদ পাওয়া যায়। আর স্মরণ রাখবেন যে আল্লাহ তাবারকা তাআলার যারা নেক বান্দা হয়, যেরূপ প্রকাশ্যভাবে আমরা তাদের দরবারে হাজির হয়ে বরকত অর্জন করি, তদরূপ তারা স্বপ্নে এসেও নিজের বরকত দান করেন। আর যদি আপনি কিতাব অধ্যয়ন করেন, ইতিহাসের কিতাব অধ্যয়ন করেন, অনুরূপ বুজুর্গদের সম্বন্ধে যেই কিতাব লেখা হয়েছে তাদের সম্বন্ধে আপনি এই ধরনের অসংখ্য ঘটনা পাবেন যে আউলিয়ায়ে কেরাম স্বপ্নে আগমন করে মানুষের কিভাবে সাহায্য করেন। অনেক লোককে আমির আহলে সুন্নত নেকির দাওয়াত দিয়েছেন আর তারা তওবা করেছে, এমন অসংখ্য ঘটনা রয়েছে। তো একজন মুরিদের নিজের পীরের প্রতি আমির আহলে সুন্নতের মুরিদ না হোক, শুধু ভালোবাসা পোষণকারী, তো তাকে স্বপ্নে এসে সান্ত্বনা দেওয়া আল্লাহ পাক এর বরকত দান করুক। আর আমাদেরকে আউলিয়া কিরামের সাথে আরও ভালোবাসা দান করুক, আপনার ভালোবাসার নিদর্শন। আপনি খুব চমৎকার স্বপ্ন দেখেছেন, মাদানী কাফেলায় সফর তো করা উচিত শুকরিয়া স্বরূপ। তো ভালো ভালো নিয়ত করুন, ইনশাআল্লাহ আরও বরকত অর্জন হবে। ডাক্তার আব্দুল আজিজ আত্তারি আরজ করছি, হুজুর আমি এই স্বপ্ন কয়েকবার দেখেছি, 3, 4 বা 5 বার দেখেছি যে আমি ফ্লাইটে চড়তে চাই, এমবেসি পর্যন্ত আসি, কিন্তু ফ্লাইট মিস করে ফেলি। আমি খুব দৌড়াই, কিন্তু এত তাড়াহুড়া করা সত্ত্বেও আমার ফ্লাইট মিস হয়ে যায়। তো অনেক টেনশন হয়, কিন্তু আমি ফ্লাইট পর্যন্ত পৌঁছাতে পারি না। দয়া করে আপনি এই স্বপ্নের ব্যাখ্যা ইরশাদ করুন, জাযাকাল্লাহু খাইরা। আমিন। আপনার ফ্লাইট মিস হয়ে যায়, অনেক লোকের রেলগাড়ি মিস হয়ে যায়, অনেক মানুষের বাস মিস হয়ে যায়। এর 2টি দিক রয়েছে। প্রথম দিক হলো যে হতে পারে জীবনে কখনো আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে বা আমরা লেট হয়ে গেছি অথবা ট্রেন ছুটে গেছে, তো সেই চিন্তার প্রতিচ্ছবি হতে পারে। দ্বিতীয়ত, নিজের কাজকে উত্তম করার চেষ্টা করুন। অর্থাৎ আমাদের জীবনে কিছু ঘাটতি আছে, আমাদের কাজে, আমাদের আন্দাজে এমন কোনো জিনিস রয়েছে যার দরুন আমরা সফল কাম হতে পারি না। তো নিজের কাজকে আরও উত্তম করুন। এবং বিশেষ করে যেই দিন আপনি স্বপ্ন দেখেছেন, যদি আপনি কোনো বড় প্রজেক্ট করেন, আপনার নিকট কোনো স্পেশাল কাজ থাকে, তবে তার প্রতি খুব বেশি মনোযোগী ও মনোনিবেশ করুন। তা না হলে হতে পারে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকুন। পরবর্তী আমার প্রশ্ন হলো যে অপরের স্বপ্ন আমার জন্য কি উপকারী হতে পারে? অপরের ওই স্বপ্ন যা আপনার ব্যাপারে দেখা হয়েছে, তো অবশ্যই আপনার ভাগ্যে উপকারী হতে পারে, হয়েও থাকে। কারো ব্যাপারে কোনো স্বপ্ন দেখা হয়েছে আর এর ব্যাখ্যা ভালো হয় এবং তা প্রকাশও হয়, এর বিপরীতও হয়ে থাকে। কেউ কারো ব্যাপারে মন্দ স্বপ্ন দেখেছে এবং তার জন্য এর মন্দ ব্যাখ্যা প্রকাশ হয়েছে, তো উভয়টি আশাতীত, অবশ্যই সম্ভব এবং হতেও পারে। পরবর্তী আমার 4 জন সন্তান। হুজুর আমি স্বপ্নে দেখেছি যে ছোট বাচ্চা নিখোঁজ হয়ে গেছে এবং আমি তাকে সন্ধান করছি। চিন্তিত হবেন না, ছোট বাচ্চা তো তার নিরাপত্তার যেই ব্যবস্থা রয়েছে তা আমাদের অবলম্বন করা চাই, তা অবশ্যই করুন। অবশ্য স্বপ্নের ভিত্তিতে আমরা হুকুম আরোপ করতে পারবো না যে বাচ্চা হারিয়ে যাবে। একটি পরীক্ষা, একদিক থেকে ইঙ্গিত, তো সতর্কতা আরও অবলম্বন করুন, কিন্তু এটা আবশ্যক নয় যে স্বপ্নে যা দেখেছেন তেমনই আপনার সাথে এমন ঘটবে। পরবর্তী আমার নাম মুজাম্মিল আব্বাস আত্তারি, আমি সাভার নবীনগর থেকে আরজ করছি। আসাদ ভাই, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোথাও সফর করছে, তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? যদি সেই সফর কোনো মন্দ কাজের জন্য না হয়, কোনো মন্দ নিয়তে না হয়, তবে সফর করা এটি সফলতার ইঙ্গিত হয়ে থাকে।
যদি স্বপ্নদ্রষ্টার কোনো প্রজেক্ট থাকে, কোনো কিছু অর্জন করতে চায়, এমন কোনো টার্গেট আছে যা সে অর্জন করতে চায়, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এতে সফলতা অর্জন হবে। অনুরূপ যদি কেউ পেরেশানগ্রস্ত থাকে ও চিন্তিত থাকে তার পারিবারিক বিষয়ে, তার জীবনের যেই অবস্থা রয়েছে তা ভালোভাবে চলছে না, তো ভালো আকাঙ্ক্ষা রাখুন, আল্লাহ পাকের রহমতে তার সফলতা অর্জন হবে। পরবর্তী, যদি কেউ স্বপ্নে আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকে দেখে তো এর ব্যাখ্যা কি? অনেক বরকতময়। আউলিয়ায়ে কিরামের জিয়ারত করা স্বপ্নদ্রষ্টার তার বরকত পাওয়ার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল স্বপ্নদ্রষ্টার দিনের খেদমত করার, নেক কাজ করার জন্য আল্লাহর তৌফিক নসিব হবে। অনেক ভালো স্বপ্ন। আমির আহলে সুন্নতের জিয়ারত বরকতের মাধ্যম। চেষ্টাও করুন যে যেরূপ তিনি চান আমাদেরকে, যে উৎসাহ প্রদান করে, সে অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করি। ইনশাআল্লাহ এই দুনিয়াতেও সফল হব এবং আখিরাতেও অবশ্যই সফল হব। এখন সময় হয়েছে আমাদের পরবর্তী সেগমেন্টের, যার নাম হলো আজকের অতিথি। ফোনের মাধ্যমে আমাদের কিছু দর্শক নির্বাচিত থাকে, সবার সাথে কথা বলতে পারি না। কিছু দর্শকের সাথে আমরা কথা বলে থাকি। আসুন দেখি আজ আমরা কার সাথে কথা বলবো। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, সময় হয়েছে আমাদের সেগমেন্ট আজকের অতিথি, যাতে আমরা আমাদের কলারের সাথে কথা বলি এবং তাদের স্বপ্ন জিজ্ঞাসা করে তার উত্তর প্রদান করে থাকি। দেখি কাগজে কার নাম ও নাম্বার আসে। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তার সাথে আমরা কথা বলবো। আমাদের নিকট এই মুহূর্তে নাম্বার যেটি হাতে আছে তা হলো নাম্বার 7। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? কে বলছেন? মনির হুসাইন বলছি। মনির হুসাইন ভাই, মাশাআল্লাহ। জি মনির ভাই, স্বপ্ন সম্বন্ধে কি জিজ্ঞাসা করবেন? আমি রাতে স্বপ্নে একটি ষাঁড় দেখেছি, আর সেই ষাঁড়কে আমি ধরছি। আচ্ছা। আর ষাঁড়টি মোটা তাজা ছিল, আর সেটি লাল রঙের ছিল। লাল রঙের। আচ্ছা। জি স্যার, এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, আপনি কি করেন মনির ভাই? আপনার ব্যস্ততা কি? আমি সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার। আপনার পশু পালার কোনো শখ আছে? বর্তমানে এমন তো নয় যে পশু পোষেন। জি হুজুর, ঘরে পশু আছে। ঘরে পশু আছে, ঠিক আছে। সেটি কি লাল রঙের ছিল? সবই লাল রঙের। সব লাল রঙের, ঠিক আছে। তো দেখুন, এই ধরনের যে স্বপ্ন হয়, যা আপনার প্রফেশন বা শখ, আপনার নিত্যদিনের যেই বিষয়, প্রকাশ্য সার রাখা, পোষা, ধরার যে বিষয় অব্যাহত থাকে, তো এমন স্বপ্নের ব্যাখ্যা হয় না, আর না এতে কোনো মন্দ ইঙ্গিত নেই। তো এটি দৈনন্দিন বিষয়, আর সেই জিনিসটি স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছেন, তো এতে ব্যাখ্যার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে মনির ভাই? ঠিক আছে। জি স্যার। আরও কিছু জিজ্ঞাসা করবেন? আরেকটি স্বপ্ন হলো যে আমি স্বপ্নে দেখেছি যে একটি নদী, আর নদীতে সাপ আছে। আচ্ছা। তো সামনে একটি সেতু বানানো আছে, আমরা সেতুতে বসে আছি এবং সাথে গাছও রয়েছে, কিন্তু সেই সাপটি বাহিরে বের হচ্ছে না। আচ্ছা। সেটি নদীতে সামনে অগ্রসর হচ্ছে। ঠিক আছে। সাপ দেখতে পেয়েছি, অনেক বড় বড় সাপ দেখতে পেয়েছি। ঠিক আছে। তো সেটি দেখে স্বপ্নে আপনার অবস্থা কেমন হয়েছিল? তেমন ভয় পাইনি। আচ্ছা। তো আমার একটু একটু মনে হচ্ছিল যে সাপ বাহিরে বের হবে, কিন্তু বাহিরে বের হয়নি, আর কোনো ধরনের ভয়ের মতো অবস্থাও ছিল না। আচ্ছা, আপনি নরমাল, অর্থাৎ সাপ দেখেছেন, আর তা নদীতে যাচ্ছিল? জি অবশ্যই। তো আপনার ঘরের আশেপাশে কোনো নদী ইত্যাদি আছে? জি হুজুর, নদী আছে। আচ্ছা। তো এতে কখনো সাপ দেখেছেন? কখনো দেখিনি, আর এতে পানিও নেই, কয়েক বছর যাবত শুকিয়ে রয়েছে। আচ্ছা, তা শুকনো আছে। ঠিক আছে। জি ঠিক আছে। তো এটি আরজ করব যে দেখুন, সাপ দেখা মন্দ ব্যক্তির ইঙ্গিত হয়ে থাকে। এমন ব্যক্তি যিনি আপনার ভালো চায় না, মন্দ ব্যক্তি যে ক্ষতি করতে পারে। তো আপনি নিজের বিষয়াদিতে আরও গভীর দৃষ্টি রাখুন, যাদের সাথে উঠা বসা, যাদের সাথে আপনার লেনদেন। তো স্বপ্নের কারণে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সে আপনাকে কোনো ক্ষতি করেনি, কিন্তু এটি মনে করুন যে আপনাকে আরও কেয়ার থাকতে হবে,
আরও সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে যদি কারো সাথে আপনার কোনো সম্পর্ক সৃষ্টি হচ্ছে, লেনদেনের ব্যাপার থাকে বা ব্যবসায়িক ব্যাপার, এমন যে কোনো ব্যাপার, তো এতে সতর্কতার সাথে কাজ করুন। আর একটি পরামর্শ দিব যে কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দিন, যাতে আল্লাহ পাক এর মন্দ প্রভাব থেকে রক্ষা করে। ঠিক আছে মনির ভাই? জি ঠিক আছে। দোয়াতে স্মরণ রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। শুক্রিয়া হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতু। আগামী সেগমেন্টে অন্যান্য লোকদের সাথে কথা হবে, তাও আপনাদের দেখানো হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, এখনও অনুষ্ঠানের সময় বাকি আছে। আরও যে প্রশ্ন উত্তর রয়েছে ইনশাআল্লাহ আজদা ওয়া জাল তা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। আবারও ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, সেগমেন্ট হচ্ছে আপনার বার্তা। ইনশাআল্লাহ আজও থাকবে আপনাদের স্বপ্ন, যা আমাদের কাছে SMS এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া আইডির মাধ্যমে এসেছে, এবং ইনশাআল্লাহ মাওলানা আসাদ মাদানী সাহেবের পক্ষ থেকে এর উত্তর। তো বিলম্ব না করে অগ্রসর হব, কেননা সময় কম, প্রশ্ন বেশি। তো আসাদ ভাই, সর্বপ্রথম আমি যে প্রশ্ন অন্তর্ভুক্ত করতে চাচ্ছি তা মোহাম্মদ আসিফ আতেরি সাহেবের। তিনি ঢাকা থেকে। তিনি আরজ করেছেন যে আমি এই স্বপ্ন দেখেছি যে আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে। তো প্রায় 3 দিন পূর্বে শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী রাতে আমি স্বপ্নে দেখেছি যে ঘরে কোনো অনুষ্ঠান চলছে। যখন আমি ঘরে গিয়েছি তখন সবাই চলে যাচ্ছে। আমার মা বলল যে এসে গেছো আজকে, আবারও দেরি হয়ে গেছে, আমার জন্য কিছু নিয়ে এসেছো? আমার খাবার সম্পর্কে তোমার জানা আছে যে ঘরে যে খাবার রান্না করা আছে তা আমি খাই না, এখন বাদ দাও, আমার জন্য কিছু আনিও না। আর এভাবে আমার মরহুম আম্মা আমার সাথে অসন্তুষ্টি প্রকাশ করেছে, আমার জন্য খুব কষ্টের কারণ। আমার অনুরোধ হলো যে এই স্বপ্নের ব্যাখ্যা ইরশাদ করুন। আল্লাহ পাক ক্ষমা করুক আপনার আম্মাকে। আর প্রকাশ্য যে একজন সন্তানের মোহাব্বত থাকে, বিশেষ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যদি এই ধরনের দৃশ্য দেখতে পায় তো অস্থির তো হবেই, সাধারণ বিষয়। কিন্তু এতে পেরেশান হওয়ার প্রয়োজন নেই। জীবনে এমন অনেক ঘটনা থাকে যাতে আম্মা রাগ প্রকাশ করে থাকে, অসন্তুষ্টি প্রকাশ করে থাকে, তো এর প্রভাব আমাদের মস্তিষ্কে হয়ে থাকে, যার দরুন আমাদের এই ধরনের স্বপ্ন দর্শন হয়। তো কি করতে হবে আপনার মায়ের জন্য তা আমি আরজ করে দিচ্ছি। অধিক দোয়াও করুন এবং ইসালে সাওয়াবও করুন। খাবারের আলোচনায় এসেছে, লোক অনেক সময় এই প্রশ্ন করে যে যদি মুর্দা খাবার সম্বন্ধে কোনো কথা বললে তখন আমরা কি করব। দেখুন, কোনো ধরনের খাদ্যবস্তু তো আমরা কবরে পাঠাতে পারবো না, দোয়া করতে পারবো, ইসালে সাওয়াব করতে পারবো। আর প্রশান্তির জন্য যদি চান তো কিছু খাবার তৈরি করে গরিবদের আহার করান, প্রাপ্যদের আহার করান। যে কোনো মুসলমানকে ভালো নিয়তে আহার করিয়ে এর সাওয়াব আপনার আম্মাকে ইসাল করুন। শান্ত থাকুন, এতে পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা একটি প্রশ্ন অন্তর্ভুক্ত করব। ইসলামী বোনের, তিনি বলেছেন যে আমি এই স্বপ্ন দেখেছি যে অনেক বড় গাছ, আর ওই গাছে খুব পাকা আঙ্গুর রয়েছে, কিছু লাল রঙের আঙ্গুর আর কিছু ভিন্ন রঙের। তন্মধ্যে আমি কিছু খাচ্ছিও। দয়া করে আমার এই স্বপ্নের ব্যাখ্যা ইরশাদ করুন। ভালো স্বপ্ন। পাকা আঙ্গুর দেখা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে বেটার, উত্তম। আল্লাহ পাকের নিয়ামত অর্জিত হওয়ার ইঙ্গিত রয়েছে। ইনশাআল্লাহ আপনার কাছে কোনো ভালো খবর, সুসংবাদ অবশ্যই পৌঁছবে। সময় ছিল রাত 3টা। স্বপ্নে দুরুদে তাজ পড়া অবস্থায় দেখেছি নিজেকে, এবং আমিরে আহলে সুন্নাতের জিয়ারতও করেছেন তিনি, এবং সাথে হুজুরে গসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত নসিব হয়েছে। তিনি এই স্বপ্ন দেখেছেন, এই ব্যাপারে কি বলবেন আসাদ ভাই? মাশাআল্লাহ, 3টি বিষয় অত্যন্ত চমৎকার, বরকতময়। দুরুদে তাজ পড়া অবস্থায় নিজেকে দেখা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকত অর্জিত হওয়ার ইঙ্গিত। যদি কোনো পেরেশানগ্রস্ত দেখে তাহলে তার পেরেশান দূর হবে। দরিদ্র দেখলে তখন আল্লাহ পাকের রহমতে দরিদ্রতা দূর হবে। গৌসে পাকের আমির আহলে সুন্নতের জিয়ারত করা, আউলিয়ায়ে কিরামের জিয়ারত করা বরকতের মাধ্যম হয়ে থাকে। ইনশাআল্লাহ এই বুজুর্গদের বরকত নসিব হবে। অবশ্যই আরজ করব যে যদি আপনি এখনও আমির আহলে সুন্নতের নিকট মুরিদ না হয়ে থাকেন তাহলে মুরিদ হয়ে যান। ইনশাআল্লাহ গাউসে পাকের সিলসিলায় আমির আহলে সুন্নত মুরিদ বানান, তো এই বুজুর্গদের আরও বরকত নসিব হবে। না শুধু আমাদেরকে যিনি এই প্রশ্ন করেছেন, বরং আমাদের সকল দর্শকবৃন্দ, তন্মধ্যে যদি কোনো এমন ব্যক্তি বা ইসলামী বোন
যারা এখনও পর্যন্ত কারো হাতে মুরিদ হননি তো অবশ্যই হয়ে যান। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর বরকত দুনিয়া ও আখিরাতে আমাদের অবশ্যই নসিব হবে। আর এর পদ্ধতি dawat-e-islami.net ভিজিট করে আপনি ওয়েবসাইটের মাধ্যমেও হতে পারেন। আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফায়জানে মদিনা নামে আপনি লেটার অর্থাৎ চিঠি লিখে আপনি সেন্ড করে দিন নিজের নাম এবং মায়ের নাম ও বয়স সহ, তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনাকে মুরিদ করা হবে। স্বপ্নে নিজেকে দেখা যে আমি মৃত্যুবরণ করছি, মৃত্যুবরণ করতে নিজেকে দেখেছে আমার গুলি লেগেছে কিন্তু কষ্ট হচ্ছে না, আর শরীর থেকে প্রচুর রক্ত বের হওয়া অনুভূত হচ্ছে। তো এই স্বপ্নটি একজন ইসলামী বোনের কাছ থেকে এসেছে। এই সম্বন্ধে কি ইরশাদ করবেন? চিন্তিত হওয়া উচিত না। যদি আপনার কোথাও আসা যাওয়া থাকে, যে কোনো এমন ব্যাপার আর আপনার মনে হচ্ছে যে সে আপনার জন্য রিস্ক, তবে সতর্কতার সাথে কাজ করা চাই। প্রথম থেকে সতর্ক থাকলে আরও সতর্ক থাকুন। সতর্ক থাকা অন্য বিষয়, কিন্তু এই স্বপ্নের ভিত্তিতে এটি আবশ্যক নয় যে আপনার সাথে এমনই ঘটনা ঘটবে। সেজন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, হে আল্লাহ আজ্জাওয়াজাল আমাকে এমন অবস্থা থেকে রক্ষা করুন। আর নিজের প্রশান্তির জন্য, শান্তির জন্য আল্লাহর রাস্তায় কিছু সদকা করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সদকার বরকতেও আল্লাহর রহমত অধিক নসিব হবে। আহমদ রেজা ভাই আরজ করছে, আমার ফুপু স্বপ্নে দেখেছে যে তার ঘর মৌমাছি দ্বারা পরিপূর্ণ, কিন্তু তাদেরকে কোনো মাছি ক্ষতি করছে না। কাইন্ডলি এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। মৌমাছি দেখাও ভালো, আর ঘর পরিপূর্ণ থাকা ভালো। নেক কাজ করার তৌফিক নসিব হবে। আল্লাহ পাক উত্তম তৌফিক দান করবেন। তো ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। স্বপ্নের মধ্যে দুধ দেখা, আর বিশেষ করে তা ছিল মহিষের দুধ, আর তা গরম করা ব্যতীত পান করা অবস্থায়। তো এটি দেখা কেমন, এর ব্যাখ্যা কি হবে? এটি ভালো স্বপ্ন। দুধ দেখা, তা পান করা, নিয়ামত অর্জন হওয়ার আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ পাওয়ার ইঙ্গিত। আমি স্বপ্নে দেখেছি যে হঠাৎ করে আলোকিত হয়ে যায়। আমি আকাশের দিকে দেখেছি, তখন সূর্য পরিলক্ষিত হয়। তো যত বড় সূর্য আমি দেখেছি তা একেবারে আমার আকারের, যাতে সমস্ত জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে, আলোকিত ও পরিষ্কার দৃশ্যমান হচ্ছে। তো এর ব্যাখ্যা কি হবে? বিনতে শরীফ টুঙ্গি থেকে বলছে, সূর্য দেখা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে কোনো ধনী ব্যক্তির ইঙ্গিত হয়ে থাকে, কোনো সামর্থ্যবান সম্মানিত ব্যক্তির সাথে পরিচয় হওয়ার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। জি ঠিক আছে, কিছু প্রশ্ন অন্তর্ভুক্ত করব যা SMS এর মাধ্যমে আমাদের নিকট এসেছে। মুরাদ ভাই নাটোর থেকে বলছেন যে আমি গত কয়েক বছর যাবৎ স্বপ্নে সিংহকে দেখেছি, আমাকে শিকার করার জন্য দূর থেকে অপেক্ষায় থাকে, বসে থাকে। আর আজকে আমি স্বপ্নে দেখেছি যে আমার বাচ্চার উপর আক্রমণ করে। আমি সর্বদা স্বপ্নে সিংহ দেখি। যদি কোনো পেরেশানযুক্ত স্বপ্ন হয় তাহলে স্পষ্ট করে ইরশাদ করুন। স্পষ্ট করে বলবো? জি। সিংহ দেখা শক্তিবান, যোদ্ধা, সম্মানিত ব্যক্তির ইঙ্গিত হয়ে থাকে। তো স্পষ্ট কথা হলো যে আপনি আপনার বিষয়াদিকে উত্তম করুন। আর এমন কোনো ব্যক্তির সাথে আপনার কোনো ব্যাপার সম্মুখীন হয় তাহলে তাতে আরও কেয়ার থাকুন, আরও সতর্কতার সাথে কাজ করুন। আর বাচ্চার সম্বন্ধেও, তার শিক্ষা এবং সমাজ সম্বন্ধে তো আরও সতর্কতার সাথে কাজ করুন। হতে পারে, কেননা আপনি বর্ণনা করেছেন যে অনেকদিন যাবৎ ধারাবাহিক দেখছেন, তো হতে পারে আপনার সাথে এর ব্যাখ্যা প্রকাশও হয়েছে। আর বারবার আপনার কোনো এমন ব্যক্তির সাথে সাক্ষাৎ হচ্ছে, সম্মুখীন হচ্ছেন, তো আপনি নিজেকে এর মানসিকভাবে প্রস্তুত রাখুন, দোয়া করবেন, আল্লাহ পাক আপনাকে সফলতা দান করবেন। খান আফফান নামক এক ভাই বলেছেন যে আমি স্বপ্ন দেখেছি যে সবুজ গম্বুজের ছায়ায় বসে আছি আমি এবং আমার এক বন্ধু। আর এই স্বপ্ন আমি ফজরের সময় দেখেছি। তো আসাদ ভাইকে জিজ্ঞাসা করে এর ব্যাখ্যা বলে দিন। মাশা আল্লাহ, খুব বরকতময় স্বপ্ন। সবুজ গম্বুজের জিয়ারত করা, রোজা আনোয়ারের জিয়ারত করা, এটি বরকতের মাধ্যম, রহমতের মাধ্যম, এবং আল্লাহ তাবারক তাআলার দয়ায় রহমত নিয়ামত অর্জন হওয়ার ইঙ্গিত। আর নিজেকে মসজিদে নববী শরীফের পাশে দেখা বাস্তবেও সেখানে হাজিরির ইঙ্গিত হয়ে থাকে। চেষ্টাও করুন এবং আল্লাহর রহমতের প্রতি ভরসা রাখুন যে বাস্তবেও মদিনা দেখা আপনার নসিব হবে। স্বপ্নে হিংস্র সিংহ দেখা যে সে আক্রমণ করছে, তখন স্বপ্নদ্রষ্টা আস্তাগফিরুল্লাহ পাঠ করা শুরু করে দেয়। তখন সিংহ ইস্তেগফার পড়া শুরু করে দেয় আর লেজ নাড়িয়ে বন্ধুত্ব করার জন্য নিকটে আসে। তো হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? কোনো আশ্চর্যজনক অবস্থার সম্মুখীন হতে পারেন।
হতে পারে আপনার সাথে এমন অবস্থা সংঘটিত হবে যা প্রকাশ্য অবস্থার বিপরীত হবে। হঠাৎ হয়ে যায় আমরা কোনো কাজ করে থাকি কিন্তু এমন অবস্থার সম্মুখীন হই যা আমাদের মস্তিষ্ক মেনে নিতে পারে না। তো আপনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন, কার্যাবলী আরও উত্তম করুন। সর্বশেষ প্রশ্ন অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব। আর প্রশ্ন হলো ইমতিয়াজ সাহেবের, তিনি কুমিল্লা থেকে আরজ করছেন, স্বপ্নে দেখেছি যে আমি এবং আমার স্ত্রী এক পাহাড়ের রাস্তায় চলছি। কিছুটা দূর মানুষের সমাগম আর তারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। আমার ঘরওয়ালি মহিলাদের এবং আমি পুরুষদের কাতারে দাঁড়িয়ে গেছি। অবশেষে আমাদের পালা আসলো। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করেছেন। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করছি এবং আরজ করছি, আকা আপনার আম্মাজান বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রতি অসন্তুষ্ট, আপনি আমাদের সাহায্য করুন, আপনিই আমাদের সাহায্যকারী। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে ইরশাদ করেন, ইনশাআল্লাহ তিনি অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবেন এবং তিনি রহমতের দৃষ্টিতে আমাকে দেখছেন। তো আমি এই স্বপ্ন দেখেছি, কাইন্ডলি এই স্বপ্নের ব্যাখ্যা ইরশাদ করুন। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দেওয়া উভয়টি পজিটিভ ভালো স্বপ্ন। ইনশাআল্লাহ এর বরকত নসিব হবে। তো এটি আবশ্যক যে সাইয়েদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি আরও ইসালে সওয়াব করতে থাকুন, তার দরবারে সওয়াবের উপহার উপস্থাপন করতে থাকুন। ইনশাআল্লাহ তার বরকতও আরও নসিব হবে। আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশ ও তার সাহাবীর আরও মোহাব্বত দান করুন এবং তাদের দরবারে সওয়াবের উপহার উপস্থাপন করতে থাকার তৌফিক দান করুক। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, নামাজের নিয়মিত আদায় করতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা